প্রিয় অডিয়েন্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ওয়েবসাইটে কিভাবে কানেক্ট অ্যাডসেন্স করতে হয়, অর্থাৎ বিজ্ঞাপন বা অ্যাড কিভাবে কানেক্ট করতে হয়, কিভাবে আবেদন করতে হয়, সেই বিষয়টি হচ্ছে আমাদের আজকের মূল আলোচ্য বিষয়। তো যারা আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আমি চলে যাচ্ছি আমার মূল ভিডিওতে। আমি প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। সেখান থেকে যে ইমেলের মাধ্যমে ব্লগারটি অথবা ওয়েবসাইটটি আমি ক্রিয়েট করেছি, সেই ইমেলের মাধ্যমে ব্রাউজারটিকে আমি সাইন ইন করে নিলাম। তারপর 6 ডট যে অপশনটি আছে গুগল অ্যাপস, সেখানে আমি ক্লিক করে আমি ব্লগার যে প্রোডাক্ট আছে গুগলের, সেই ব্লগারে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার সামনে দেখেন আমার ক্রিয়েট করা ব্লগার পেজটির ব্যাকএন্ড বা ব্যাক পেজ, যেখানে আমরা সেটিংসের সকল প্রকারের কাজ করে থাকি বা বিভিন্ন পোস্টিং দিয়ে থাকি, সেই পেজটি এখন ওপেন হয়ে গেল। তো এখান থেকে আমি অ্যাডসেন্স কানেক্ট করার জন্য জাস্ট আর্নিংস যে অপশনটি আছে দেখেন, নিউ পোস্ট, তারপরে পোস্ট স্ট্যাটাস, কমেন্টস অ্যান্ড আর্নিংস, ডলার সাইন সমৃদ্ধ যে আর্নিংস অপশনটা আছে, আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা রেড কালারের যে অপশনটা এখানে দেখতেছি, ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এই অপশনটিতে আমরা ক্লিক করব। এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার সামনে দেখেন একটি এরকম পেজ ওপেন হয়ে গেছে। এই পেজটিতে a couple of things before you start নামের যে পেজটি দেখেন, এখানে লেখা আছে গুগল অ্যাডসেন্স। এটি হচ্ছে গুগল অ্যাডসেন্সের পেজ, আবেদন করার পেজ। তো প্রথমেই আছে দেখেন ওয়েবসাইটের ইউআরএল, ইউর ওয়েবসাইট। দেখুন এখানে আমার ওয়েবসাইটের ইউআরএলটা অটোমেটিক্যালি তারা সেট করে রেখেছে। তো এই ইউআরএলটি কোনটি সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করি, আমার ভিউ পেজটা ওপেন করি, দেখুন একদম উপরে যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটাই এখানে শো করতেছে। তো এখানে আমাদের আর ইউআরএল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর দেখেন এখানে আই ডোন্ট হ্যাভ এ সাইট ইয়েট যে অপশনটি আছে, এখানে কিন্তু লাল বৃত্ত শো করতেছে। দেখেন এখানে টিক চিহ্ন দেওয়া যাবে না, তার মানে এখানে আমরা কোনো টিক দেব না। তারপরে যেটা আছে গেট মোর আউট অফ অ্যাডসেন্স, এখান থেকে আমরা প্রথমে যে অপশনটি আছে সেই অপশনটিতে আমরা ক্লিক করব। সেই অপশনটি হচ্ছে ইয়েস সেন্ড মি কাস্টমাইজ হেল্প অ্যান্ড পারমিশন সাজেশন, এই অপশনটিতে আমরা ক্লিক করব। নো আই ডোন্ট ওয়ান্ট যে অপশনটি আছে এটাতে আমরা ক্লিক করব না, আমরা জাস্ট উপরে ইয়েস বাটনটিতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর তারপরে আমরা যদি একটু নিচে আসি, দেখেন ইউর পেমেন্ট কান্ট্রি, এই অপশনটি থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করে নেব। জাস্ট এই তীর অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা যেহেতু বাংলাদেশি, আমরা বাংলাদেশটাকে এখান থেকে খুঁজে বের করে বাংলাদেশটিতে সিলেক্ট করে নিব। তারপর দেখেন একটি পেজ আমাদের শো করাচ্ছে।
আওয়ার টিম অ্যান্ড কন্ডিশন, মানে তাদের কিছু কন্ডিশন এখানে তারা লিখে দিয়েছে। একেবারে নিচের দিকে যাই, দেখুন এখানে I have read and accept the agreement যে অপশনটি আছে, এই ঘরে আমরা একটি টিক দিয়ে দিব। টিক দিয়ে জাস্ট স্টার্ট ইউজিং অ্যাডসেন্স যে অপশনটা আছে নিচে, সেটিতে আমরা ক্লিক করে দেব। সেটিতে ক্লিক করে দেওয়ার পর আমরা যদি একটু অপেক্ষা করি, দেখুন আমাদের সামনে আরো একটি নতুন পেজ শো হয়েছে। এখন কিন্তু আরো কিছু অপশন এখানে অ্যাড হয়েছে। আগে শুধু এই গুগল অ্যাডসেন্স কথাটা লেখা ছিল, এখন কিন্তু আমাদের পেজের বাম পাশে অনেকগুলো অপশন তারা অ্যাড করে দিয়েছে। তো আমাদের গুগল অ্যাডসেন্স এর প্রায় 10% কাজ শেষ। দেখুন এখানে প্রথমে আমরা যদি খেয়াল করি, লেটস গেট ইউর স্টার্টেড, জাস্ট ফলো দ্য স্টেপ টু স্টার্ট আর্নিং উইথ অ্যাডস। তারপরে আমাদের ব্লগের ইউআরএলটা এখানে শো করতেছে। আমরা যদি এই ব্লগের এই তীর অপশনটিতে ক্লিক করি, এখানে কিন্তু অ্যাড অ্যানাদার সাইট এবং রিমুভ দিস সাইট দুটি অপশন রয়েছে। আপনি যদি আরো কোনো সাইট এখানে অ্যাড করতে চান সেটাও করতে পারবেন, আবার রিমুভ দিস সাইট, এটাকে রিমুভ করতে চান এই সাইটটাকে, সেটাও করতে পারবেন। তো আমরা সেটা করছি না, আমরা জাস্ট একটু নিচের দিকে চলে আসছি। চলে আসার পর দেখুন এখানে টেল আস অ্যাবাউট ইউ রিকোয়ারমেন্ট যেই অপশনটি রয়েছে, সেখানে আমরা এখন কাজ করব। তো এখান থেকে আমরা এন্টার ইনফরমেশন, দেখুন এটা কিন্তু হলুদ হয়ে আছে, ইয়েলো কালার। এটা যখন আমরা কমপ্লিট করব, এটা কিন্তু এখানে সবুজ হয়ে যাবে। তো আমরা জাস্ট এন্টার ইনফরমেশন এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর কাস্টমাইজ ইনফরমেশন নামের একটি ফর্ম আমাদের এখানে শো করতেছে। জাস্ট এখানে আমাদের এই অপশনগুলো পূরণ করতে হবে। তো প্রথমেই আছে কাস্টমাইজ ইনফরমেশন, কাস্টমার ইনফো, অ্যাকাউন্ট টাইপ। আপনাকে জিজ্ঞাসা করতেছে এটা কিরকম অ্যাকাউন্ট, এটা কি বিজনেস নাকি ইন্ডিভিজুয়াল। আমরা জাস্ট ইন্ডিভিজুয়ালে ক্লিক করব। ক্লিক করার পর পরে যেটা আছে নেম অ্যান্ড অ্যাড্রেস, আমরা এখানে আমাদের নামটা লিখব। এখানে আমি যদি লিখি বি ধাই আলী, বি বি আলী লিখলাম। লেখার পর বি বি আলী লিখলাম। এখানে স্মল লেটার চাচ্ছে তারা মনে হয়। আমি যদি এখানে লিখি আল শরীফ, নামটা দিলাম। নামটা দেওয়ার পর এখান থেকে অ্যাড্রেস চাচ্ছে তারা। প্রথম যে নেমের ঘরটি আছে এখানে আমরা নাম দেব, তারপর অ্যাড্রেস লাইন 1, এখানে আমরা দেব আমাদের গ্রাম বা বাসার ঠিকানা বা বাসার নাম্বার, রোড নাম্বার, এগুলি। তো এখানে আমি আমার ঠিকানাটা লিখছি। আপনারাও আপনাদের বাসার নাম্বার এবং রোড নাম্বার এগুলো এখানে দিবেন। এটা লিখে আমি যদি অ্যাড্রেস লাইন 2-তে যাই, এখানে আমরা দেব পোস্ট অফিস, অথবা পোস্ট অফিসের পর আমরা দেব উপজেলা।
আমি এখানে লিখব পোস্ট অফিস। তারপর আমি আমার উপজেলার নামটা লিখে দিলাম। তারপর চাচ্ছে তারা সিটি, আমি যদি এখানে সিটি দিই, আপনাদের সিটির নাম লিখে দিবেন। তারপর পোস্ট কোড, আমি আমার পোস্ট কোডটি এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের এলাকার পোস্ট কোডটি দিবেন। তারপর এখানে মোবাইল নাম্বার চাচ্ছে, আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর জাস্ট সাবমিট যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আমরা যদি একটু অপেক্ষা করি, দেখুন এখানে এই ঘরটি কিন্তু ইয়েলো ছিল, এখন এটি কিন্তু গ্রিন হয়ে গেছে। তার মানে আমার এই অপশনটা এখন ওকে হয়ে গেছে। তো তারপর যেই অপশনটা আছে অ্যাডস নামের, সি হাউ অ্যাডস লুক অন ইউর সাইট, এখানে এক্সপ্লোর যে অপশনটি আছে আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা যদি একটু অপেক্ষা করি, দেখুন আমার সামনে এরকম একটি পেজ শো করতেছে। তো দেখুন এখানে আমার চ্যানেলের যে নামটা এবং তার ডেসক্রিপশনটা এখানে শো করেছে। আমরা যদি নিচের দিকে যাই, দেখেন ও টু অ্যাড আমার যে ওয়েব পেজটা আছে সেই পেজটা এখানে তারা শো করাচ্ছে। আমার ওয়েবসাইটটা তারা এখানে শো করিয়ে দিয়েছে, আপনাদের ওয়েবসাইটটাও এখানে শো করবে। তো এটা হওয়ার পর এখান থেকে আমরা একটা জিনিস খেয়াল করব যে এই যে এখানে যে অপশনগুলো অ্যাক্টিভ করা নেই, কিছু কিছু অপশন আমরা এখান থেকে অ্যাক্টিভ করে নেব। ও টু অ্যাডস যে অপশনটা আছে আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন ও টু অ্যাডস এটাকে অ্যাক্টিভ করে রাখবেন। তারপর যে অপটিমাইজ ইউর যে অপশনটা আছে এটা আমাদের অ্যাক্টিভ করা দরকার নেই। আমাদের ও টু অ্যাডস যে অপশনটা আছে এটাকে আমরা অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করে নেওয়ার পর আমরা একটু নিচের দিকে যাব। তারপর আমরা এই অপশনগুলো দেখব। এখানে যেভাবে আছে আমরা সেভাবে রেখে দিব। রেখে দেওয়ার পর এখানে অ্যাড লোডেড, এখানে আমরা যেই অবস্থায় আছে সেই অবস্থায় রেখে দিব। তারপর নিচে অ্যাপ্লাই টু সাইট এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর দেখুন এটা হলুদ ছিল, এখন কিন্তু এটা সবুজ টিক চিহ্নে পরিণত হয়েছে। তার মানে আমার এই অপশনটাও এখন ওকে হয়ে গেছে। এটা হলো, এটা হলো। তারপর আমি একটু নিচের দিকে যাব। যাওয়ার পর দেখেন এখানে আছে সাইট, কানেক্ট ইউর সাইট টু অ্যাডসেন্স। আমরা এই অপশনটা এখন পূরণ করব। তো সেটা করার জন্য আমরা প্রথমেই লেটস গো যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখান থেকে রিভিউ, রিকোয়েস্ট রিভিউ যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখুন এই সাইটটিও এখন সবুজ হয়ে গেছে হলুদ থেকে, তার মানে এটাও আমাদের এখন অ্যাক্টিভ হয়ে গেছে। জাস্ট আমাদের অ্যাডসেন্সের যে কাজগুলো এখান থেকে আমাদের করা প্রয়োজন ছিল সেই কাজগুলো আমরা করে নিয়েছি। তারপর আমরা যে কাজটি করব, এখানে দেখেন লেখা আছে তৃতীয় যে অপশনটি আছে, প্রথম দুটি না, তৃতীয় যে অপশনটি আছে এখানে আছে গেট কোড। আমরা এই গেট কোড অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাড, দেখুন বাম পাশে হোমের পর অ্যাড যে অপশনটা আছে আমরা সেই অ্যাড অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে এই তীর অপশনটিতে আমরা ক্লিক করব, আবার করব। তারপর নিচে আছে গেট স্টার্ট, এই অপশনটিতে আমরা
ক্লিক করব। আমরা একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করার পর দেখুন আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসছে। তো এখান থেকে আমি জাস্ট এই গটিতে ক্লিক করে দেব। গটিতে ক্লিক করার পর আমি আবার এই গেট কোড যে অপশনটি এখানে শো করছে সেটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখুন আমাদের সামনে একটি পেজ চলে আসছে। এই পেজে আমাদেরকে অ্যাডসেন্সের যে কোড বা HTML কোড থাকে সেটা আমাদের সামনে এখন শো করতেছে। আমরা এই কোডগুলিকে সম্পূর্ণটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন নিচে আছে কপি কোড, এই অপশনটিতে আমরা ক্লিক করে আমাদের HTML যে অ্যাডসেন্সের কোডগুলি দেওয়া আছে সেগুলোকে আমরা কপি করে নিব। জাস্ট কপি হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা আমাদের থিমে চলে যাব। এখন থিম অপশনটা জন্য আমাদের ব্লগের একদম ব্যাকএন্ড যে পেজ আমরা যেখানে সেটিংসের সকল কাজ করে থাকি সেখান থেকে এই থিম অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কাস্টমাইজ নামের যে অপশনটা আছে তার পাশে একটি তীর চিহ্ন দেওয়া আছে। এই তীর অপশনটিতে আমরা ক্লিক করার পর একটু নিচের দিকে গেলে দেখব এডিট HTML যে অপশনটা আছে আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখেন আমাদের ব্লগ পেজের বা আমাদের ওয়েবসাইটের সকল বিষয়ের HTML কোড এখানে শো করতেছে। আমরা যত পোস্ট করেছি, আমরা যা যা করেছি সকল বিষয়ের HTML কোড এখানে শো করতেছে। তো এখান থেকে দেখুন একটু লক্ষ্য করলেই হেড, আমি কার্সরটা যেখানে রেখেছি এখানে লেখা আছে হেড, এই অপশনের পাশে আমি কার্সর লিখে জাস্ট এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পর একটু জায়গা খালি করে নেব। খালি করে নেওয়ার পর এই হেডের পরে যে জায়গাটা আমরা খালি করেছি এখানে ওই কপি করা কোডগুলি পেস্ট করে দেওয়ার পর আমরা সেভ অপশনটি একদম পেজের ডান পাশের উপরে আমি যেখানে মাউস রেখেছি দেখেন এখানে সেভ যে আইকনটা আছে আমরা সেভ অপশনটিতে ক্লিক করব। দেখেন এটা প্রসেসিং হচ্ছে। এখন আমরা একটু অপেক্ষা করব। আমাদের অ্যাডসেন্সের সকল কাজ আমরা সম্পন্ন করেছি। আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে, হয়তো বা 1 থেকে 2 সপ্তাহের মধ্যে তারা একটা যাচাই বাছাই করবে। সকল কিছু যদি ঠিক থাকে তাহলে আমাদের পোস্টগুলিকে তারা যাচাই বাছাই করে ভিউয়াররা যখন আমাদের এই পোস্টগুলি দেখবে সেখানে তারা অ্যাড শো করাবে। জাস্ট এখান থেকে আমরা ডানে ক্লিক করে দেব। দেখুন নিচে অন এটি চলে আসছে। তো আপনারাও ঠিক এইভাবেই আপনাদের অ্যাডসেন্স যে অপশনটা আছে কানেক্ট অ্যাডসেন্স করতে পারবেন এই ভিডিওটা ফলো করে। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। যারা আমরা ব্লগার বা ফ্রি ওয়েবসাইট বা ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকি, অ্যাডসেন্স বা গুগল অ্যাডসেন্স বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের পেজের জন্য বা ওয়েবসাইটের জন্য কানেক্ট অ্যাডসেন্স কানেক্ট করতে পারবেন। তো বন্ধুরা আজ আর নয়, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল বাটনে ক্লিক করে আমার এই চ্যানেলের সকল ভিডিওগুলি যাতে আপনারা সহজে পেতে পারেন সে কামনা করে আমি আমার আজকের এই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।